girl gave to the poor old man. The poor girl gave a morsel of bread to the poor old man. What did she give? আজকে তোমাদেরকে সুন্দর একটা ভিডিও দিচ্ছি, সেটা হচ্ছে দেখো এই যে আমার মেয়ে সিলেবাস সব মাদের হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। আমার তো বিশেষ করে মারা কেন, সবাই যদি একটা স্টাডি যারা করছো, যারা বড় হয়ে গেছে, তাদেরও এই নিয়মটা মানাটা খুব দরকার। দেখো ওর হচ্ছে দেখো ক্লাস 2তে পড়ে, ওদের হচ্ছে রুটিন দিয়ে দিয়েছে এই যে ম্যাথামেটিক্স এটা 20 মার্কসে একদিনে 2টো করে এক্সাম হবে। আর দেখো এখানে ওদের যত সিলেবাস দিয়ে দিয়েছে, এই যে সিলেবাসটা দিচ্ছে, আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলতে চাই যদি প্ল্যানিং করে সুন্দরভাবে গুছিয়ে পড়া যায় তাহলে কিন্তু সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, কোনো টেনশন থাকবে না। পরীক্ষার ঠিক 10 দিন আগে কিন্তু একদম পরীক্ষা মানে সিলেবাস ডান হয়ে যাবে। তো দেখো আমি তোমাদের এবার দেখাচ্ছি সিলেবাসে ওদের আছে ইংলিশটা নিয়ে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখা। দেখো 8 আছে, 8টা সকালবেলা ওকে আমি কিন্তু এগুলো লিখিয়েছি, কমপ্লিট করিয়েছি, এগুলো পড়িয়েছি। এবার কিন্তু আগেই করিয়েছি, একটু মুখস্থ করিয়েছি। তারপর হচ্ছে আমি দেখলাম যে সিলেবাসে চলে এলাম, সিলেবাসে চলে এসে দেখলাম যে আর কি বাকি রয়েছে, দেখলাম যে এখানে বাকি রয়েছে 8টা হয়ে গেছে, এবার হচ্ছে 11 8 দেখো একদম কমপ্লিট। আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস শেখাবো, মানে আমার ভিডিওর মাধ্যমে সেটা বলবো, যেটা হচ্ছে তোমরা দেখতে পারবে যে বাচ্চাদের যখন এক্সাম চলে আসে তখন আমরা মারা অনেক টেনশন করি, অনেক চিন্তা করে থাকি। সেই চিন্তা থেকে কিভাবে মুক্ত থাকা যাবে সেটাই হচ্ছে আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। প্রতিদিন আমি অন্য ভিডিও দিই, আজকে তোমরা এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারবে যে না সত্যিকারের কতটা ইজি হয়ে যায় যে একটা বাচ্চাকে পড়ানোর ক্ষেত্রে এক্সামের টাইমে যদি আমরা ভাগ ভাগ করে সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে পড়াই তাহলে কিন্তু আমাদের ঘরের কাজও সেটা চলবে, তার সাথে সাথে বাচ্চার পড়া বা সিলেবাস পুরোপুরি কমপ্লিট হবে। তো তোমরা এই টিপসটা নিতে পারো, আমি যেটা করি তোমরা সেটা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর দেখো আমি সবসময় চেষ্টা করি যে আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা কিছু শেখো, হ্যাঁ যতটা আমার সম্ভব হয়, তাই তো। আর দোকান খোলা নেই না। হ্যাঁ আচ্ছা, ও একটু পড়তে পড়তে বেরিয়েছিল একটু দুধ আনতে, দোকান নেই না, আমি কপি আনতে দিয়েছিলাম, আমার প্রচুর কপি লাগে, তো সেই কারণের জন্য কপি আনতে গেছিল। চলো কপি রান্নাঘর থেকে, মানে তোমরা ভাববে পড়াশোনার মধ্যে রান্নাঘরে কি হচ্ছে সম্পর্ক, হ্যাঁ রান্নাঘরে সম্পর্ক আছে। আমরা অনেক মারা হয় কি যে এক্সামে যখন টাইম এসে যায় তখন রান্নাটা আমাদের কাছে অনেক বোঝা এসে যায়, মানে অনেকটা ভারী লাগে যে ওই কাজটা করার পর তারপর বাচ্চাকে কখন নিয়ে বসবো। এখন হচ্ছে দেখো আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়ে, ওদের তো এমনি শনি রবিবার ছুটি থাকে, আর বেঙ্গলি মিডিয়ামে যারা পড়ে তারা শনিবার হাফ স্কুল ছুটি থাকে। তাহলে আমরা শনিবারটা আমি সব মিডিয়াম ছাড়ছি, আমি একটাই ভাবছি যে শনিবার হাফবেলা থেকে রবিবার টাইমটা আমরা পাচ্ছি বাচ্চাকে সিলেবাসগুলো রিভিশন দেওয়ার জন্য। তো যখন ওই টাইমটা আমরা পাচ্ছি ওটাকে আমরা নেব, পড়াবো মন থেকে। এবার সেই সময় তো আমাদের রান্না আছে, ঘরের কাজ আছে, বাসি কাজ আছে। তোমরা কি করবে ছুটির টাইমে সব সময় রান্নাটা আগে সকালে কমপ্লিট করা নেবে। যেমন দেখো এখন কটা বাজে 10টা 15, তোমরা দেখতে পাচ্ছ একদম প্র্যাকটিক্যাল। এবার আমার কিন্তু 10টা 15 আগেই আমি 9:30টায় ভাত, তারপর হচ্ছে যেটা যার ঘরে যেটা রান্না, আমাদের এইটা একবেলারই রান্না এখন হয়েছে, কদিন কালকে মাছের মাথা ফাতা অনেক হয়েছে, এখানে আমি করে রেখে দিয়েছি। বেগুন আর হচ্ছে টমেটোর পোড়া, ধনে পাতা আসবে, এখানে আলু ভাতে আলু মেখে রেখে দিয়েছি। সরি একটু আওয়াজ হলো। তারপর হচ্ছে তোমার এখানে হয়ে গেছে মুসুর ডাল, এটা হচ্ছে একবেলা রান্না। আমাকে এখন দুবেলা রান্না করতে গেলে আমাকে সময় লাগবে, আমি বাচ্চা পড়াতে পারবো না। আমার কিন্তু 9:30টার মধ্যে কমপ্লিট, মেয়েকে টিফিন খাওয়ানো কমপ্লিট। আজকে ওদের শুক্রবার, আজকে ছুটি দেওয়া হয়েছে, কালকেও ছুটি পাবো, রবিবার ছুটি পাবো, 3টে দিন হাতে টাইম আছে। 3টে দিনের মধ্যে আমাকে পুরো ফুল দমে আমাকে সেটা কিন্তু উপভোগ করে নিতে হবে, মানে আমার মেয়েকে সেটা হচ্ছে পড়াটা কন্টিনিউয়াসলি করে একদম কমপ্লিট করতে হবে। 3 দিন টাইম, দুটো দুটো করে সাবজেক্ট করলে দুবেলা 4টে করে সাবজেক্ট হয়ে যাচ্ছে, এইভাবে কিন্তু পড়তে হবে। তো দেখো ও অলরেডি পড়তে বসে গেছে, আমি ওকে পড়াচ্ছি, তোমরা আগেও দেখলে, তোমাদের ভিডিওর মাধ্যমে দেখালাম। তো চলো ব্লগটা দেখতে দাও, তোমাদের একটা ভালো হেল্পফুল হবে। মানে আমি তো দেখো আমার তরফ থেকে সবসময় আমি চাই যে তোমাদের কাছে একটা প্রেজেন্ট করি সুন্দর একটা ভিডিও, যাতে তোমরা কিছু হেল্প পাওয়া যায়, ঠিক আছে। ওই বাচ্চা পরীক্ষা মাথায় হাত দিয়ে বসে গেলাম, আমার মেয়ে আমি মোটামুটি 95-99-এর কাছে নাম্বার আসে, কিন্তু এই এক্সাম টাইমটা কিন্তু আমি এইভাবে প্রিপারেশান করি। তোমরাও করতে পারো, যেটা আমি তোমাদের মাধ্যমে সব মাদের বলছি, ছেলে বলো মেয়ে বলো যারাই এডুকেটেড
মানে এডুকেশনের লাইনে আছো তাদের বাবা মারা তারা করতে পারো। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই চ্যাপ্টারটা ওর হচ্ছে সিলেবাসের মধ্যে আছে, তো এটা ওর অলরেডি করা হয়ে গেছে, মানে মোটামুটি 1 সপ্তাহ কি 6 দিন আগে করা হয়ে গেছে। তারপর আবার আমি ওকে রিভিশন করাচ্ছি, এই যে আমি লিখলাম এখানে আবার রিভিশন করাচ্ছি। এটা যদি দুবার করে করা হয় তাহলে কিন্তু ওর কিন্তু একদম কমপ্লিট হবে, মানে একদম স্পেলিং কোনো মিস্টেক হবে না, কিচ্ছু হবে না। তো এইভাবে তোমাদের করতে হবে, মানে পরীক্ষার এক্সামের সময় মুখস্থ করবো না, এক্সামের ঠিক হচ্ছে 5 দিন থেকে 6 দিন আগে সমস্ত কমপ্লিট সিলেবাস। এইবার যে 5 দিন 6 দিন আসবে থাকবে এক্সাম, ধরো আজকে বেঙ্গলি হচ্ছে, কালকে ইংলিশ আছে, ইংলিশের পরের দিন একদিন গ্যাপ আছে, তারপরে হয়তো দেখা হলো এসএসটি আছে। ওই একদিন গ্যাপের মধ্যে কি করতে হবে, যে যা পড়া আছে সেটাকে একদম সিলেবাসটাকে মানে রিভিশন দিতে হবে। এইভাবে যদি করো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এক্সামটাও সুন্দর হবে, মার্কস কিন্তু খুব ভালো পাবে। আর একটা টিপস দেখো তোমাদেরকে দেখাচ্ছি, যেমন 8টা ওকে কমপ্লিট করিয়েছি, ট্রু ফলস আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ম্যাচিং আছে, তারপর দেখো কোশ্চেন অ্যান্সার আছে, এই কটা কোশ্চেন অ্যান্সার আছে, মনে হয় 5টা কোশ্চেন অ্যান্সার আছে। এর মধ্যে যাবতীয় যা হচ্ছে স্পেলিংগুলো আছে, যেমন এই স্পেলিং এই স্পেলিং এই স্পেলিং, তারপরে ধরো কোশ্চেন অ্যান্সারে যা যা স্পেলিং আছে আমি কিন্তু সমস্ত লেখা আমি ডিকটেট করি, ও লেখে। এইটা একটা করে চ্যাপ্টার করাবে, একটা করে কমপ্লিট করাবে, করে ওর ভেতরে যত স্পেলিং আছে সব কিন্তু পরপর লেখাবে, তাহলে দেখবে একদম ডান হয়ে যাবে সুন্দরভাবে, স্পেলিং কোনো মিস্টেকই হবে না। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমি একটু মার্কেটে এসেছি, তো চলো তোমাদেরকে দেখায়, শেয়ার করি। মার্কেটে দরকার আছে সেই কারণে চলে এসেছি। এখানে সালোয়ারের পিস আছে, এর মধ্যে তোমার নেব, ওই যে লেস নেব, সেই কারণের জন্যই মার্কেটের ভিতরে এসেছি। ও আছে, উঠলাম, আর এবার মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে। এই যে লেস নিতে কালার টিফিন নিয়ে এসেছি, এই যে চিড়ে পোলাও, আর তার সাথে সাথে ওকে পড়া, আর হচ্ছে এখানে ওর দুধ আছে। এখন ঘড়িটা কটা বাজে দেখো, 6টা। আর এই কারণের জন্য পড়াতে বসাচ্ছি সেটা তোমরা দেখো। সেটা হচ্ছে কি, ও সিলেবাসে ছিল 8, 11, 12, 13, 14। এবারও সকালে হয়ে গেছে 8, 11, 12, 8, 11 হয়ে গেছে, আর 12 এখন 13 হবে। আর সকালে হচ্ছে গ্রামার হয়ে গেছে, এবারে 2টো ইংলিশ হবে, 2টো গ্রামার। 4টে ওদের ইংলিশ দিয়েছে, 4 চ্যাপ্টার, 4টে হচ্ছে গ্রামার, মোট 8টা চ্যাপ্টার। 4টে হচ্ছে সকালে করিয়েছে, রিভিশন দিয়েছে, এখন হচ্ছে সন্ধ্যেবেলা রিভিশন দিয়েছে। মোটামুটি আজকে হচ্ছে ইংলিশটা কমপ্লিট, 80 আর 20, হ্যাঁ 80 আর হচ্ছে 20 একদম কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে তোমরা যদি একটা টাইম নাও, আর এই একটা টাইমের মধ্যে মানে একটা টাইম বেঁধে নাও যে সকালবেলা 2টো করাবো, সন্ধ্যেবেলা 2টো করাবো, এরকমভাবে যদি করতে পারো, বাচ্চার কোনো সিলেবাস নিয়ে মাদের কোনো চিন্তা করতে হবে। দেখো আমি রান্না করছি, সব করছি, সংসারে রান্নাও করেছি, তারপরেও আমার মেয়ে স্টাডিও করাচ্ছি, যাতে চিন্তা, আমি এই ভিডিওর এই মাধ্যমটা এই কারণে দিলাম যে কোনো কিছু মাথা থেকে চিন্তা রাখো না, চিন্তা ছাড়া দেখো সুন্দরভাবে ফ্রি মাইন্ডে একটা যদি প্ল্যানিং করে করো, দেখবে সব কিছু। ভিডিওটা ভালো